আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 4-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। প্রথমে বিদ্যালয়ের নাম, তারপর নিজের নাম, তারপরে বিভাগ, তারপর রোল নম্বর লিখে প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম প্রশ্ন দেখো, দিনের বেলায় গুরু মশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু, শম্ভু। তবে শম্ভু, তাহলে দিনের বেলায় গুরু মশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে হচ্ছে শম্ভু। স্কট 1910, 1911, 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। এটা হবে 1912। তাহলে স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। উবা চকখড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। কাঠকুটো, তাহলে উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। আমি হব রাজার কুমার, মা হবে রাজকন্যা, রাজরানী, চাকরানী। উত্তর হবে রাজরানী। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো, নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। জাহাজে 12 গতির বিভেদ। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মাঝিরা জলের গতির ওপর নজর রাখে। বন্যায় সে ভাঙব বিভেদ, করব একাকার। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। শম্ভুর বয়স 12 বছর। সন্ধি বিচ্ছেদ করো। দেশযুক্ত অন্তর, দেশান্তর। সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত্র, সূর্যাস্ত। বিপরীত শব্দ, বন্ধ খোলা, দুরন্ত, শান্ত। 5 দাগে নিচের বাক্যগুলির নিম্নরেখাঙ্কিত অংশ কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। সেজ পিসিমার মেয়েটা হচ্ছে এক বচন, মানে একজনকে বোঝাচ্ছে। মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে বহু বচন হবে। একজনকে বোঝালে এক বচন, আর অনেকজন, একের অধিক বোঝালে সেটা বহু বচন হবে। 6 দাগে রয়েছে নিচের বাক্যগুলির কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। বাকারা লুকিয়ে আছে। বাকারা হচ্ছে কর্তা, কর্ম নেই, ক্রিয়া হচ্ছে লুকিয়ে আছে। রতন স্কুলে যাচ্ছে। রতন কর্তা, কর্ম হচ্ছে স্কুলে, ক্রিয়া হচ্ছে যাচ্ছে। নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। যে যার বাড়ি ফিরে যায়। আমরা যে যার বাড়ি ফিরে যাই। বসে বসে দেখি, মধ্যম পুরুষ। তোমরা বসে বসে দেখো। পুনি বই নদী যাও। প্রথম পুরুষ, পুনি বই নদী যাই। লিঙ্গান্তর করো। বর কনে, চাচি চাচা। এক কথা উত্তর দাও। স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে। ভাই বোনের কাছে ছাতা কটা ছিল? 5 ভাই বোনের কাছে মাত্র একটি ছাতা ছিল। শক্তি সওদাগরকে কি নাজরানা দেবে? শক্তি সওদাগরকে মুক্তমালা নাজরানা দেবে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। দেখে নাও ভালো করে প্রশ্নপত্রটা। এবার আমরা আরও একটি মডেল কোশ্চেন সেট কিন্তু দেখে নেব। দেখো, এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে ক্লাস 4-এর আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 60 মিনিট। দেখো, প্রথম প্রশ্ন 1-এর দাগে, দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। স্কট 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। খরবায়ু বয় বেগে গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। অর্থলেখ তরি নৌকা। ব্যাকুল, অস্থির, অচেতন, অজ্ঞান, পোলা পান, ছেলে মেয়ে। সন্ধি বিচ্ছেদ, দেশান্তর। দেশযুক্ত অন্তর, সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত। সহযুক্ত অধীনতা, রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র। বিপরীত শব্দ, বন্ধ খোলা, গরম ঠান্ডা, দুরন্ত শান্ত, ভয় সাহস। বাক্য রচনা, আবিষ্কার। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। গৌরব, ভারতের প্রতিটি নাগরিক আমাদের দেশের গৌরব। তারপর হচ্ছে নিচের বাক্যগুলি কর্তা, কর্ম, ক্রিয়া নির্ণয় করো। বাকার লুকিয়ে আছে। দেখো, বাকার হচ্ছে কর্তা, কর্ম, লুকিয়ে আছে হচ্ছে ক্রিয়া। এখানে কর্মটা না লিখলেই ভালো, তোমরা ক্রিয়ার জায়গায় লিখে দেবে লুকিয়ে আছে। রতন স্কুলে যাচ্ছে। রতন কর্তা, কর্ম, স্কুলে যাচ্ছে ক্রিয়া। রহিম কবিতা লিখছে। রহিম কর্তা, কর্ম হচ্ছে কবিতা, লিখছে হচ্ছে ক্রিয়া। আকাশ ফুটবল খেলছে। আকাশ হচ্ছে কর্তা, ফুটবল হচ্ছে কর্ম, আর খেলছে হচ্ছে ক্রিয়া। তারপরে হচ্ছে 7 দাগে নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশে টিকচিহ্ন দাও। দ হচ্ছে অল্পপ্রাণ আর ঘোষ। ভ হচ্ছে মহাপ্রাণ আর ঘোষ। ত হচ্ছে অল্পপ্রাণ আর অঘোষ। ফ হচ্ছে মহাপ্রাণ আর
অঘোষ। এক কথায় উত্তর দাও। স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। কোন নদীকে খ্যাপা নদী বলা হচ্ছে? ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হচ্ছে। পাঁচ ভাই বোনের কাছে ছাতা করা ছিল? পাঁচ ভাই বোনের কাছে একটা ছাতা ছিল। শুক্তি সওদাগরকে কি নাজনা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তমালা নাজরানা দেবে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ধরুন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 4-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 4-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।